অবৈধভাবে ক্ষমতায় বসে আছে সেই সরকার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে নির্বাচিত কোনো সরকার নয়, এটি পার্শ্ববর্তী একটি দেশের নির্বাচিত তাদের সমর্থনের একটি সরকার। দীর্ঘদিন পর আন্দোলনের মাঠে নেমেছে জাতীয়বাদী দল বিএনপি। নেতাকর্মীদের দাবি, আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে তবে ঘরে ফিরবেন তারা। মঙ্গলবার নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক দলের আয়োজনে আয়োজিত সমাবেশে এইসব কথা বলেন দলটির নেতাকর্মীরা। গত 28 অক্টোবর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের শেষ সময়ে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে দলটির নেতাকর্মীদের। এরপর থেকে প্রশাসনের ধরপাকড়ে একরকম কোণঠাসা ছিল দেশের অন্যতম এই রাজনৈতিক দল। দীর্ঘদিন তালাবদ্ধ ছিল দলটির কেন্দ্রীয় কার্যালয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকানো ও সরকারকে ক্ষমতা থেকে হটানোর যে ঘোষণা দীর্ঘদিন নেতাকর্মীরা দিয়ে আসছিলেন, সেটিতে বরাবরই ব্যর্থ হয়েছেন বলা যায়। তবে 1 মে শ্রমিক দিবসের এই সমাবেশের মাধ্যমে আবারও আন্দোলনের মাঠে সবাইকে নেমে আসার আহ্বান জানান দলটির নেতাকর্মীরা। ক্ষমতায় থাকা সরকারকে হটাতে অতীতের মতো জাতীয়বাদী ছাত্রদল আন্দোলন গড়ে তুলবে বলে জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এই বছরের 7 জানুয়ারি একটি ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং ডামি নির্বাচনের মাধ্যমে একটি অগণতান্ত্রিক এবং অবৈধ সরকার এদেশের ক্ষমতায় বসে আছে। দীর্ঘ 7 মাস পরে 28 অক্টোবরের পরে এটি আমাদের দলের পক্ষ থেকে সবথেকে বড় সমাবেশ। যে ডামি নির্বাচনের মাধ্যমে এই সরকার অবৈধভাবে ক্ষমতায় বসে আছে সেই সরকার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে নির্বাচিত কোনো সরকার নয়, এটি পার্শ্ববর্তী একটি দেশের নির্বাচিত তাদের সমর্থনের একটি সরকার। আমরা শ্রমিক এবং ছাত্র জনতা মিলে ঘোষণা দিতে চাই, 90-এ যেরকম স্বৈরাচারী বিরোধী আন্দোলনে এরশাদকে পতন করেছিল এবং 2007 সালে যে অবৈধ সরকারকে পতন করেছিল এবং 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শ্রমিক এবং ছাত্ররা মিলে যে এই দেশের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় যে অনবদ্য সংগ্রাম করেছিল, আমাদের আজকেও সেই সংগ্রাম চলমান। আমরা আপনাদেরকে এটুকু বলে আশ্বস্ত করতে চাই, এই অবৈধ সরকারের সময় শেষ হয়ে আসছে এবং আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে রয়েছি। এই আন্দোলন সংগ্রাম চলমান আছে। ইনশাআল্লাহ আগামীতে ছাত্র জনতা এবং শ্রমিক এবং এদেশের মেহনতি মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত হবে, সেটুকু আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের মতো আগামীতেও ব্যানগার্ড হয়ে কাজ করবে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকারের আদায়ের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে 5 দশকের পথ চলা, সেটিকে আমরা আরও ত্বরান্বিত করতে চাই। দামি সরকার এই দেশের ক্ষমতার মসনদে অবৈধভাবে বসে আছে, সেই সরকারের পতন নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের ন্যায় এবং ভবিষ্যতে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তুলবে। বিএনপিকে ফিনিক্স পাখির সাথে তুলনা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি আবারও জেগে উঠে দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনবে। বিএনপি হচ্ছে সেই ফিনিক্স পাখির মতো যে সমস্ত ধ্বংসাবশেষ থেকে আবার জেগে উঠে এবং জেগে উঠে সেটা পাকা ছড়িয়ে আবার সেই আন্দোলন, বিপ্লব এবং স্বাধীনতার কথা, গণতন্ত্রের কথা আজকে এবারে বলতে। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা কখনোই অতীতেও পরাজিত হইনি, আমরা পরাজিত হব না। আমরা আমাদের যে লক্ষ্য, বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, ভোটের অধিকার ফিরিয়ে আনবো। আব্দুল্লাহ নোমান, আমার সংবাদ, ঢাকা।